দেখো আজকে ভিডিওটা আমি রান্নাঘর থেকে শুরু করছি। তোমরা তো আলু কাঁচকলার তরকারি অনেকেই খেয়েছো। আমি এখানে আলুটা কেটে রেখেছি, তারপরে ছোটো ছোটো করে কাঁচকলাও দেখো, কাঁচকলাও কেটে রেখেছি। খোসাটা ছাড়িয়ে ছোটো ছোটো ডুমো করে নিরামিষ তরকারি করব। এখানে আমি ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি ওভারনাইট, তারপরে পেস্ট করে একটা ছোটো ছোটো করে বড়া তৈরি করেছি। এই বড়াগুলো আমি এখন তুলে নেব। এটা খেতে খুব সুস্বাদু হয়। এটা নিরামিষের জন্য আমি ডালের বড়া করে নিয়েছি। এখানে ছোলার ডাল, মটর ডাল, যে কোনো বড়াই তোমরা কিন্তু করে নিতে পারবে। তারপরে আমি আলুটা ভেজে নেব। ফোড়নে দেবো হচ্ছে তেজপাতা আর শুকনো লঙ্কা, না শুকনো লঙ্কা সরি, একটু জিরে ফোড়ন দেবো। জিরে ফোড়ন দিচ্ছি। একদম সিম্পল রান্নাটা। এটা আমি সাদা তেল দিয়ে বড়াটা করেছি। আমি দেবো খানিকটা সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। এটার মধ্যে একটা তেজপাতাও দিয়ে দেবো। ওখানে করেছি একটু অনেকটা আম ছিল, তারপরে আমি কী করবো, আমগুলো একটু অনেক কেটে রেখেছি, একটু চাটনি করবো। একদম চাটনিটা মাখা মাখা না, একটু ঝোল ঝোল থাকবে। আমি একটু তেজপাতাও দিয়ে দিচ্ছি ফোড়নে, জিরে তেজপাতা ফোড়ন দেবো। তারপরে আমি আলুগুলো একটু, জিরেটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি দিয়ে দেবো আলু। দিয়ে দেবো আলু, ডুমো ডুমো করে দুটো ছোটো সাইজে আলু দিয়ে দেবো। আর এখানে বসিয়েছি আমের চাটনি। আমটা সেদ্ধ হয়ে গেছে, একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছে। দেখলাম আমটা জল গেলে দেবো, কিন্তু জলটা সেদ্ধ করে ফেলে নিয়ে নিই, কারণ আমটা একটু দেখলাম মিষ্টি মিষ্টি। এখানে আমি নুন দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা করলে হাফ ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে কাঁচকলাটা। আর এখানে আমি মিষ্টি দিয়ে দেবো। দেখো এখানে অনেকটাই মিষ্টি আছে, আমি পুরো মিষ্টিটা এখানে দিয়ে দেবো। এর মধ্যে আলুটাও ভাজা হতে হবে। আমার গরমের চাটনি খেতে বেশ ভালোই লাগে, একটু টকটক ঝাল ঝাল, না টকটক মিষ্টি মিষ্টি, মিষ্টি আর টক দুটোই থাকবে। এখানে প্যাকেটটার মধ্যে রয়েছে মিষ্টি, তখন একটু চিনি দিই, তারপরে মিষ্টিটা খুলে দিয়ে দেবো। আর এটার মধ্যে একদম চিনি, আমি সর্ষেটা আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারে, আমি একদম ফোড়ন দিইনি। একটু ভাজা মশলা দেবো। এবার আমি ভালো করে আলুটাও ভেজে নেবো। চাটনিটাও হতে থাক, আমার আলু ভাজাটাও হতে থাক, একসঙ্গে দুটো রান্না আমি এক করে ফেলবো। দেখো আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, শুধু নুন দিয়েছি, হলুদ দিনে। এবার আমি কাঁচকলাটা দিয়ে দেবো। যেন কাঁচকলার একটা টিপস আছে, এখানে নুন আর বা হলুদ দিয়ে ভিজিয়ে রাখো, কাঁচকলার কিন্তু কষ্টটা চলে যায়, এরকম কালো হয় না। আমি আর করিনি, কিন্তু এটা করলে পরে একদম সাদা দবদবা কাঁচকলা হয়। কাঁচকলার এরকম জলটা কালো হয় না, কাঁচকলাগুলো কালো হয় না। আমার কাঁচকলাগুলো কিন্তু একটু কালো হয়েছে। তোমাদের দাদা কেটেছে তো, দেখো এখানে একটু হালকা ফেলে দিই। হ্যাঁ আসলে ছেলে মানুষ কেটেছে, আমিও চেক করলাম তখন পাইনি।
দেখো আমি পুরো সিম্পল একদম ন্যাচারাল ভিডিও করি, সেজন্য আমি কোনো কিছু কিন্তু বাদ দিই। দেখো এখানে আমি মিষ্টিটা দিয়ে দিয়েছি, এই যে মিষ্টিটা দিয়ে দিয়েছি, আর চালটা ফুটতে থাকুক ব্যাস। আর আমি এখানে একটা ভাজা মশলা অ্যাড করবো, আমার ভালো করে কাঁচকলাটা ভাজা হোক। এটা হলুদ গুঁড়ো দিয়ে দেবো, হলুদ না হলে কিন্তু রান্না দেখতে ভালো লাগবে না, যতই টেস্ট হোক হলুদ হলে। হ্যাঁ, যে জিনিস আমি হোয়াইট চিকেন করি সেটা আলাদা, কিন্তু এই সমস্ত তরকারিতে হলুদ না দিলে কিন্তু কালার আসবে না এবং দেখতেও ভালো লাগবে না। আর যদি দেখতে ভালো না লাগে আমার খেতেও ভালো লাগবে না। তবে কোপ্তা টুপ্তা তো করি, সেইগুলো আলাদা। এই বেসিক্যালি এই রেসিপিগুলো কিন্তু হলুদ ছাড়া যাবে না। খুব ভালো করে আমি আলু আর কাঁচকলাটা ভেজে নেব। তারপরে আমি একটা পেস্ট তৈরি করেছি এখানে মিক্সিতে। একটু এটার মধ্যে অনেক কিছুই দেওয়া যায়, বাদাম দেওয়া যায়, পোস্ত দেওয়া যায়। আমি একদম সিম্পলভাবে করবো। আর এতদিনে না নিরামিষিত বাদাম পোস্ত খুব খাওয়া হয়েছে। এটা আমি আদা আর টমেটো পেস্ট করে নিয়েছি। আর আমি এটা করবো গুঁড়ো মশলাতে। খুব ভালো করে আমি আগে কাঁচকলাটা ভেজে নেব। আমার এদিকে চাটনিও হয়ে যাচ্ছে, সব মিষ্টি একটা চাটনি, ঝোল ঝোল চাটনি। কাঁচকলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা অ্যাড করব। তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আমার এখানে জিরে ধনে গুঁড়ো মিক্সড আছে। জিরে ধনে গুঁড়ো একটু বেশি লাগবে, জিরে ধনে গুঁড়ো। একটু লাল মরিচে গুঁড়ো দিলাম, এটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আমি মিক্সি বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দেবো, এখানে মশলা লেগে আছে। তাহলে কষানোটা ভালো হবে। একটু চাপা দিয়ে দিই, সেদ্ধও হয়ে যাবে আমার, আর এটা কষানোও হয়ে যাবে। একটু চাপা দিয়ে দিয়েছি, দেখো সুন্দর এটা কষানোও হয়ে গেছে। আমার আলুও সেদ্ধ হয়ে গেছে, একদম আলু সেদ্ধ হয়েছে। কাঁচকলা তো সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, কাঁচকলাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো জল। কাঁচকলাতে জলটা টেনে নেয়, একটু পরিমাণ মতো জল দেবো। এটা রুটির সঙ্গে খাওয়াতে হবে, সুতরাং শুকনো হলে ভালো লাগবে না। আমি পুরো জলটাই দিয়ে দিলাম। ওদিকে চাটনি কি কথা বলছে দেখি, চাটনি কেমন পদ্ধতি হলো, চাটনির দিকে যায়। এটা আমি দিয়ে বাড়িয়ে আবার চাপা দিয়ে দেবো। ফুটে উঠলে বলে দিব, ঘি গরম মশলা দেবো। এবার আমি চাপা দিয়ে দিই আর যাই চাটনি বাবাজির কাছে। এই দেখো আমার একটু ঝোল ঝোল চাটনি, চাটনিটার মধ্যে সবজি দেখো একটু দেব ভাজা মশলা, ব্যাস। আর দেব একটু
কাসুন্দি, তুমি সর্ষে বাটাও দিতে পারো, এই যে একটু কাসুন্দি দিলে খেতে না অসাধারণ লাগে। তোমরা এরকমভাবে যদি চাটনি করে থাকো, একটু কাসুন্দি, কালারটাও অসাধারণ এসছে চাটনি, আর খেতেও খুব ভালো লাগবে। আমার চাটনি কিন্তু রেডি, একটু ফুটে উঠলেই আমি নামিয়ে দেবো। সুতরাং চাটনি আমার হয়ে গেল, আর ওদিকে হচ্ছে আমার গন্ধটা দারুণ এসছে, ওখানে আমার কাঁচকলা তরকারিটাও হচ্ছে। ঠিক আছে, চাটনি আমার তরকারিটা হয়ে এসছে। এবার আমি এটার মধ্যে এই ডালের বড়িগুলো অ্যাড করবো। যেহেতু ডালের বড়ার অনেকটাই ঝোল টেনে নেয়, সেজন্য এই ঝোলটা থাকবে, এক ঠান্ডা হলে আরও কিন্তু টেনে দেবে। এর মধ্যে দেবো আমি একটু চিনি, আর দেবো হচ্ছে শাহি গরম মশলা, নিরামিষ তো সেজন্য ঘি গরম মশলা লাগবেই, আর দেবো একটু ঘি, খেতেও ভালো লাগবে রুটি দিয়ে। এটা রুটি পরোটার সঙ্গেই খাওয়া যায়, এটা রুটি পরোটা, একটু ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগবে। কিন্তু তরকারিটা হয়ে গেছে। এটা আমি স্ট্যান্ডিংয়ের জন্য একটু ঢেকে রাখবো, আদারওয়াইজ এটা কিন্তু আমার একদমই রেডি। এটা বন্ধ করে দেবো, নাহলে ঝোলটা একদমই টেনে যাবে। এবার আমি একটু চাপা দিয়ে রাখবো, চাপা দেওয়ার পরে আমি সার্ভ করবো। তো কি তরকারিটা করলাম যেন ভুলে যাই, জানো তো, করে রেখেছি, মানে মোটামুটি পুরোটাই করেছি। আলু কাঁচকলার তরকারিটা, ডালের বড়ি দিয়ে আলু কাঁচকলার তরকারিটা করেছি। চলো তোমাদের সঙ্গে সেটা আমি স্ট্যান্ডিংয়ের জন্য রেখেছিলাম, ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলি। আর তরকারিটা আমি করে আমি কিছু কাজকর্মও করে নিলাম। তারপর প্রচণ্ড গরম পড়েছে, আর কী বলেছে পারা যাচ্ছে না, 2-3 বার করে স্নান করা হচ্ছে, তাও জানি ঘেমে যেন জল হয়ে যাচ্ছে। সেই জন্য বার করেছি হচ্ছে নিজে, দেখতে পাচ্ছ, একদম সুতির একটা পাতলা টপ পরেছি, যাতে গরমটা কম লাগে, আর একদম উঁচু করে চুলটা বেঁধেছি। এখন আমি রুটি করব, আর এই গরমে আমি আর ভাত মানে রুটি খাবো না। আম দিয়ে ডাল করা হয়েছে, আর টক ডাল করা হয়েছে, মুসুর ডাল করা হয়েছে, সেটা দিয়ে আর ওই সবজিটা দিয়ে খাবো। যেহেতু আমাদের নিরামিষ চলছে, মুসুর ডালটা করেছে, আমি কিন্তু এতদিন করিনি, আমার ছোটো যা মুসুর ডাল করেছে, যে ঠিক আছে যা করেছো অসুবিধা নেই। চলো যাওয়া যাক, আমার তরকারিটা কীরকম হলো দেখাতে তোমাদের। আর সত্যি চাটনিটা করেছিলাম যে অসাধারণ হয়েছিল, সেটার মধ্যে তোমাদের বললাম তো আমটা ছোটো ছোটো করে, আরও আম আছে, তবে আমি আমটা আর বেশি দিলাম না, শেষ হয়ে গেছে, অল্প একটু আছে, ওটা শ্বশুরমশাইকে দেওয়া হয়নি, বাবাকে দেওয়া হয়নি, বাবাও খুব চাটনি ভালোবাসে। আবার আরেকদিন করব, সেটা তখন বেশি করে করব, যাতে ফ্রিজে স্টোর করে রাখা যায়। ঠিক দেখো, চাটনি তো রোজ রোজ করতে লাগে না, একবার করলে তুমি যদি ফ্রিজে রেখে দাও 2-4 দিন খাওয়া যায়, তারপরে করা যায়। আর গরমে মানে খাবার শেষে একটু চাটনি বেশি ভালোই লাগে। তবে আর বেশি করব না, আমি যে তরকারিটা করেছি সেটা দেখাই, তারপরে রুটি করব, আর শ্বশুরমশাইকে খেতে দেবো, আর ও আসবে, ও রুটি খাবে আর আমি খাবো ভাত। এই 1 সপ্তাহ ধরে যেন আমি ভাতই খাচ্ছি। চলো, একটা লাইটটা কম আছে, চলে এসে ঢুকে পড়েছি রান্নাঘরে, দেখতেই পাচ্ছ।
এসে তরকারিটা তোমাদের দেখাই একটু কিরম হয়েছে। একদম সত্যি খুব ভালো হয়েছে, মাখো মাখো তরকারি হয়েছে। দেখো, যেহেতু আমি বললাম না ঝোলটা একদম টেনে নেমে, বড়া কাঁচকলাতে ঝোলটা টেনে নিয়েছে, তবে এরকম মাখা মাখাই থাক, আমি আর এতে ঝোলটা বাড়াবো না। এটা দিয়েই আমরা রুটিটা আজকে রাতের ডিনারটা হবে। দেখো, তোমরাও যদি বাড়িতে এভাবে করো সাধারণভাবে খেতে, তবে আমারটা একটু একদম কষা কষা হয়েছে, তোমরা একটু কিন্তু ঝোল রাখতেই পারো। তবে আমি ভিডিওটা বড় করব না। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু বলো না। সবাই খুব ভালো থাকে, গরমে সাবধানে থেকো, গরমে হালকা জিনিস খাও, একদম লাইট হালকা পোশাক পরো, আর দিনে 2-3বার করে স্নান করো। এভাবে সুস্থ থাকো সবাই।